নমস্কার প্রিয় বন্ধু, আমি আমার চ্যানেলে আরেকটি বইয়ে রিভিউ নিয়ে আলোচনা করতে চলে এসেছি। বইটির নাম হচ্ছে জ্যোতিষশাস্ত্র ও হোমিওপ্যাথি, ডাক্তার মানিকলাল বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত। এটি অসাধারণ বই। বইটা আজকে আমি পড়েছি, বইটি আমি শেষ করেছি, বহু দিন ধরে পড়ছিলাম। তো বইটি বেশি মোটা নয়, আপনারাও অনায়াসেই বইটি শেষ করতে পারবেন। বইটি এবি পাবলিকেশন থেকে বেরিয়েছে। বইটির লেখক হচ্ছে ডাক্তার মানিকলাল বন্দ্যোপাধ্যায়, যেটা বললাম। এখানে রয়েছে মানিকলাল বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, তিনি যে বইটি গ্রন্থাগারের সম্বন্ধে কিছু আলোচনা রয়েছে। বইটি এবি পাবলিকেশন থেকে 600 টাকা মূল্য, শিয়ালদা কলেজ স্ট্রিটে পাওয়া যায় বইটি অনেক পুরনো বই, তো মানে খুব সহজেই পাওয়া যায় না, তবে কলেজ স্ট্রিটে আপনি কলেজ স্ট্রিটে অবশ্যই পেতে পারেন। তো বইটি সম্বন্ধে আমি আলোচনা করি। বইটি একটি অসাধারণ ধারণা দেবে আপনাকে হোমিওপ্যাথি আর জ্যোতিষশাস্ত্রের একটি কম্বিনেশন বইটির মধ্যে। এই বইটিতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার রাশি এবং রাশি অনুযায়ী কোন কোন রোগ হতে পারে এবং সেই রোগ হলে কী রকম চিকিৎসা নেবেন, হোমিওপ্যাথির কী মেডিসিন আছে, কী টোটকা আছে, তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং কোন লগ্নে, এখানে প্রথমে আলোচনা করা হয়েছে, প্রথম পার্টটিতে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে একটি বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, জ্যোতিষশাস্ত্র কাকে বলে। সেকেন্ড পার্টে রয়েছে হোমিওপ্যাথি, যে হোমিওপ্যাথি কীভাবে এখানে এলো, কীভাবে আমাদের হানিম্যানের দ্বারা রচিত হয় হোমিওপ্যাথি, তো সেরকমভাবে আলোচনা করা হয়েছে। এরপরে যে আমরা লাস্ট খণ্ডটা আমরা দেখতে পাই, সেখানে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে হোমিওপ্যাথির রোগ নির্ণয়, ওষুধ, তার সাথে জ্যোতিষশাস্ত্রে তার কি রাশি এবং রাশি অনুযায়ী কীরকম রোগ হওয়ার প্রবণতা থাকে, সেই অনুযায়ী কীরকম ওষুধ ইউজ করতে পারা যায়, সেইটা কিন্তু অসাধারণ লেখা রয়েছে। এখানে বিভিন্ন রকম রোগের ওষুধের কথাও লেখা আছে, হোমিওপ্যাথি টোটকার কথাও ইউজ করা হয়েছে বইটির মধ্যে। বইটি অসাধারণ একটি বই। এই যে এখানে আমি দেখছি যে ধরুন 20 রাশি সম্বন্ধে, এই বৃষ রাশি সম্বন্ধে লেখা আছে চন্দ্রের ক্ষুদ্রস্থানে এই বৃষ রাশি এবং কালপুরুষের মুখ ও রাশিতে পতিত হয়েছে। এখানে যে বৃষ রাশি রয়েছে তার কী কী রোগ হতে পারে, যেমন অম্বল, তার জন্য আপনি নাক